রমজান এসে গেল, অনেকে বাসায় হালিম বানাবেন। গরম তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো এখন লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর 1 চামচ আদা এবং 1 চামচ পরিমাণ রসুন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু রান্না করে নিতে হবে। এরপর সামান্য পানি দিয়ে মশলা অ্যাড করব। 1 চামচ হলুদ, 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনিয়া এবং 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর হাফ কেজি পরিমাণ গরু মাংস দিয়ে নিচ্ছে। আপনারা চেষ্টা করবেন এই মাংসটা যেন হাড় চর্বি যুক্ত থাকে, তাহলে কিন্তু টেস্টি হবে এবং একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন। মাংসগুলো কিন্তু আমরা ঢাকনা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এখন কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এবার আমরা লবণ অ্যাড করব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এরপর মাংসগুলোকে ভালোভাবে রান্না করে নিতে হবে। মাংস রান্না হয়ে গেলে আমরা হালিম মিক্স দিয়ে নিব। তবে হালিম মিক্স গুলো আমরা প্রায় আধা ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এগুলো একবারে রান্না করা মাংসের মধ্যে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে অনবরত নাড়াচাড়া করতে হবে। যখনই একটু শক্ত হয়ে আসবে তখন আমরা পরিমাণ মতো, আপনি চেষ্টা করবেন প্রায় আমাদের যে কোয়ান্টিটিটা ছিল এখানে আমরা ওই অনুযায়ী প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। যখনই দেখবো যে ভিতরে যে দানাদারগুলো ছিল বা শস্যগুলো ছিল সেগুলো সিদ্ধ হয়ে এসেছে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তারপর আমরা এখানে পরিবেশন করার জন্য জিরার গুঁড়া বা জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি, বেরেস্তা দিয়ে নিলাম, তারপর ধনে পাতা দিয়ে নিচ্ছি। এরপর আমরা কাঁচামরিচ অ্যাড করবো, তবে আপনারা বাসায় ছোটো বাচ্চা থাকলে কাঁচামরিচটা বুঝে অ্যাড করবেন। এখন আমাদের সব শেষ, আদা দিয়ে দিলাম। এখন টেস্ট করার পালা। আপনারা কালার দেখতেই বুঝতে পারছেন এটা আসলে কতটা টেস্ট হয়েছে। থ্যাংক ইউ।